नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज, आवाज बंगाल की। कांग्रेस की तरफ से आज आसनसोल नगर निगम क्षेत्र में आर्थिक अनियमितताओं और अवैध निर्माण को लेकर नगर निगम कार्यालय के सामने विरोध प्रदर्शन किया गया और मेयर को ज्ञापन सौंपा गया। इस मौके पर यहां कांग्रेस नेता प्रसन्नजीत पैतंडी, शाह आलम, कांग्रेस पार्षद एसएम मुस्तफा, मोहम्मद शाकिर सहित और भी तमाम कांग्रेस नेता और कार्यकर्ता उपस्थित थे। इस मौके पर प्रसन्नजीत पैतंडी ने कहा कि वर्तमान नगर निगम में धड़ल्ले से अवैध कारोबार चल रहा है। उन्होंने कहा कि नगर निगम के अंतर्गत पूरे नगर निगम क्षेत्र में कम से कम 40 मैरिज हॉल है, लेकिन उनमें से एक का भी टेंडर नहीं हुआ है और हर एक मैरिज हॉल का संचालन किसी टीएमसी के नेता द्वारा मनमाने ढंग से किया जा रहा है। उन्होंने आरोप लगाया कि इन मैरिज हॉल से जो कमाई होती है उसका पैसा नगर निगम में नहीं पहुंचता। उन्होंने उदाहरण के लिए 22 नंबर वार्ड अंतर्गत शुभम मैरिज हॉल का हवाला दिया। उन्होंने कहा कि फरवरी महीने में कांग्रेस की तरफ से शुभम मैरिज हॉल को लेकर एक आरटीआई किया गया था, जिसमें नगर निगम से ये पूछा गया था कि कब से शुभम मैरिज हॉल का टेंडर हुआ है। कांग्रेस नेता ने कहा कि आरटीआई का जो जवाब नगर निगम की तरफ से मिला उसे सुनकर हंसी आ जाएगी। तो आइए जानेंगे कि जवाब क्या था और साथ ही आगे प्रसन्नजीत पैतंडी ने क्या कहा, क्या जानकारी दी, जानेंगे विस्तार के साथ सन ऑफ बंगाल न्यूज चैनल पे। দেওয়ার জন্য তো আর বাধা দেওয়া যায় না, যে যা খুশি যেটা খুশি বলতে পারে করতে পারে। আমরা চাইছি এবং রাজ্য সরকারও চাইছে পশ্চিমবঙ্গে যে সুন্দর শান্তি ও পরিবেশ হয়েছে এবং সাধারণ মানুষের যেভাবে বিভিন্ন ধরনের প্রকল্প দিয়ে উন্নয়ন করা হচ্ছে, তো সেইভাবে উন্নয়নের দিকে যেটা দিয়ে গেছে ডেপুটেশন যে কারণে দিয়ে গেছে একটা ম্যারেজ হলের জন্য দিয়ে গেছে, সেটা আমরা অলরেডি আমাদের টেন্ডার হয়ে গেছে, দেখে নিচ্ছি। আমরা গত সপ্তাহ কেন তার আগেও বলেছিলাম যে এটা একটা সিরিজ চলবে, কর্পোরেশনে বসে বসে মেয়র সাহেবের নাকের নিচে কিভাবে দুর্নীতি চলছে তার সিরিজ চলবে। সেই সিরিজেরই আজকে আরেকটা পার্ট। কি পার্ট? 22 নম্বর ওয়ার্ডের শুভম ম্যারেজ হল, যেটা বিনা টেন্ডারে 16 বছর ধরে একটা সংস্থা চালাচ্ছে, আর যার মাথায় বসে আছে ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। ওই যান আপনারা কল্যাণপুর হাউসিং এরিয়ায় গেলে দেখতে পাবেন শুভম ম্যারেজ হলকে চালায়, একদম নাম ধরে ওখানকার লোক বলে দেবে কাউন্সিলর চালায়, কাউন্সিলরের লোকজন কাউন্সিলর। আমরা এইটা নিয়ে গত ফেব্রুয়ারি মাসে আরটিআই করি, আমি ব্যক্তিগতভাবে। আরটিআই এর জবাব যে কোনো মানুষ, আপনারা যে কোনো মানুষকে পড়ান হেসে মরে যাবে। 3খানা জবাব দিয়েছে আমার প্রশ্নের। জবাব কি না, শুভম ম্যারেজ হল অ্যালোটেড টু কল্যাণপুর ওয়েলফেয়ার সোসাইটি ল অ্যাজ এ বিওসি মিটিং লং ইয়ার্স অ্যাগো। কোন বছর? 2009, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 কোনো এই বছর নেই, মানে আমরা যাতে খুঁজতে না পারি। দ্বিতীয়, আমি জিজ্ঞাসা করেছিলাম কি রেটে দেওয়া হয়, বলেছে 50-50 রেটে। 50-50 কত টাকার? 5 টাকার, 50 টাকার, 500 টাকার, 5000 টাকার, 5 লাখ টাকার, কত টাকার 50-50 তার বিস্তারিত হিসেব নেই। এবারে আমরা 50-50 বার করবো কি করে? যারা ওখানে বুকিং নেই তাদের কাছে জানতে যাচ্ছে, তারা বলছে দাদা কেন কাউন্সিলর, বুঝতে পারছেন কাউন্সিলর চালায়, আমরা দিলে আমাদের উপরে অত্যাচার হবে, বুঝতেই তো পারছেন পুলিশ ওদের গুন্ডা, ওদের চোর, ওদের। আমরা সাধারণ মানুষ, মেয়ের বিয়ে ছেলের বিয়ে দিয়েছি। তখন বুদ্ধি বার করি, কোনো এক মানুষকে আমি একটা রেকর্ডিং মানে তাকে সে বুকিং নিয়েছে শুনে ফোন করি, তার রেকর্ডিং চাইলে আপনারা শুনতে পারেন। আমি কাউকে দিতে পারবো না, কারণ ডেট আছে, সেই ডেটে তার উপরে অত্যাচার হবে। আমি খোলাখুলি বলছি, কিন্তু আপনাদেরকে আমি রেটটা শুনিয়ে দিতে পারি, শুনতে পারেন। হ্যাঁ, তোমার নাম সেভ করে দিল। বলছি এই শুভম ম্যারেজ হলটা বুকিং করেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত তারিখে? হ্যাঁ, কত তারিখ নেই কথা বলার জন্য? না না, অফিস আছে, অফিসে গিয়ে অফিস যখন খোলে 10টার পরে, 9টার পরে 10টা নিয়ে অফিসে কথা বলতে। 50,000 কাছাকাছি। 50,000? হ্যাঁ, 50,000। এই হচ্ছে, তাহলে মানুষ নিজের মুখে বলছে যারা বুকিং করেছে যে 45 থেকে 50,000 টাকা নেওয়া হচ্ছে। কর্পোরেশনে ক টাকা জমা পড়ছে এটাও খবর নিলাম। বিগত যেদিন ঈদের দিন ছিল, ঈদের পর যখন খুললো খবর নিলাম কত টাকা, বললো 250 টাকা মাত্র 16 বছর। এখন মেয়র সাহেব বলছেন আমরাও 2-3 দিন আগে খবর পেয়েছি যে 20 লক্ষ টাকা জমা করার একটা প্রচেষ্টা চলছে, ওখান থেকে খবর পেলাম। আজকে মেয়র সাহেব স্বীকার করলেন যে হ্যাঁ 18 লক্ষ কিছু হাজার টাকা জমা করার জন্য ওরা রেডি হয়েছে।
তাহলে আমরা যদি আরটিআই না করতাম তাহলে বেরোতো না। এবং আমাকে একটা এখানে দেখুন কোটেশন ডেটের নাম্বার দিচ্ছি, আপনারাও সার্চ করতে পারেন 166 PWENGG 2025। আপনারা নেটে সার্চ করুন, কর্পোরেশনের নেটে এই নাম্বারটা পাবেন না। এটাও সার্চ করে যখন অফিসে চেঞ্জ করলাম, ভাই এই টেন্ডার কই, বলছে দাদা এটাও উড়িয়ে দেওয়া হয়েছে। আর কেন? বলছে এটা টেন্ডার হয়নি, তো ওটা তোমাকে চিঠিতে জবাব দেওয়ার জন্য করা হয়েছিল। তাহলে বলছে ওটা আবার টেন্ডার যখন হবে তখন চাপবে, তার আগে পারবো না। এই হচ্ছে দুর্নীতি। এরপরেও যদি বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার দল সৎ, আমার দলে চোর নেই, তাহলে এই চোর কারা? এবং এই 16 বছরে 8 থেকে 10 লক্ষ টাকা, 8 থেকে 10 কোটি টাকা উঠেছে ওখানে। কর্পোরেশন আজকে 18 লক্ষ টাকা দিয়ে আবার মেয়র সাহেবকে বলে গেছে আমরা চালাচ্ছি। তো কি কি জন্য চালাচ্ছ? তোমাদের পরিবার চালাবার জন্য? টেন্ডারে ভাই মাধ্যমে নাও, যারা টেন্ডারে পাবে সে চালাবে। এই করে করে কর্পোরেশনের 35 থেকে 40 খানা ম্যারেজ হল আছে। এইভাবে তৃণমূল নেতাদের পেট ভরছে, তার সাকরেদদের পেট ভরছে। আমরা এর বিরুদ্ধে আজকে জানিয়ে গেলাম। আমরা কপি টু সিএম ম্যাডামও করেছি, কমিশনার সাহেবকেও দিলাম, চেয়ারম্যান সাহেবকেও, ডেপুটি মেয়র সাহেবকে, সবাইকে দিচ্ছি। যদি এর হিসেব আসানসোলের জনগণের সামনে না আনা হয় এবং কত টাকা এলো, কি হিসেবে নেওয়া হলো, সেটা যদি মানুষকে না জানানো হয়, আসানসোলের মানুষকে, আমরা এর বিরুদ্ধে হাইকোর্টে যাব। তার রাস্তাও আজকে এখানে বলে যাচ্ছি, আমরা হাইকোর্ট করব। মেয়র সাহেব কি বললেন? মেয়র সাহেব বললেন যে আমরা টেন্ডার করেছি, আমরা টেন্ডার করছি, প্রসেস চলছে টেন্ডারের। এবং ওরা নাকি একটা চিঠি দিয়ে অ্যাপ্লিকেশন দাবি করেছে, এই কল্যাণপুর ওয়েলফেয়ার সোসাইটি মানে বকলমে, কে বুঝতেই পারছেন, ওই ব্যক্তিরা দাবি করেছেন যে আমাদেরকেই চালাতে দেওয়া। কেন বাবা, কেন তোমাদেরকে কেন চালাতে দেবে? লুট করতে দেওয়ার জন্য? কর্পোরেশনে টাকা দেবে না। আজকে আমি আরটিআই করলাম বলে 18 লক্ষ টাকা জমা করা তোমাদের তাগিদ করলো। আমরা যদি আরটিআই না করতাম কংগ্রেস দলের পক্ষ থেকে, তাহলে হতো না? তাহলে এই টাকা মেরে দেওয়া হতো। যেটা চলছিল 16 বছরে 18 লক্ষ, এক একটা ডেটে 50,000, 100টা বুকিং হয় বছরে 365 দিনে কমসে কম। হিসেব করুন, আমরা একটা হিসেবও দিয়েছি যে কমসে কম 8 কোটি টাকা হয়। এই 8 কোটির 50% যদি নেওয়া হয় 4 কোটি টাকা কর্পোরেশনের ঘরে দেওয়া উচিত। 18 লক্ষ টাকা এই 18 লক্ষ কি আজকের ডেটে পর্যন্ত কি পুরসভায় জমা হয়েছে? জানি না, মেয়র সাহেব বলতে পারবেন। আপনারা খোঁজ নিন, সব দায়িত্বটা আমরা বিরোধী। মেয়র সাহেবকে আপনারা জিজ্ঞাসা করলেন? আমরা জিজ্ঞাসা করলাম, ওরা একটা অ্যাপিল করেছে যে আমরা 18 লক্ষ কিছু হাজার টাকা এখন জমা করছি। করবে কিন্তু হয়নি। জানি না, হয়তো হয়নি। ওরা টাকা জোগাড় করছে, এটুকু খবর আমি বের করি। ওটা মেয়র সাহেব বলবেন। ওটা মেয়র সাহেব বলবেন। আর দেখুন, ওই হিন্দু মুসলিম যারা আসানসোলের কে কলুষিত করছে, তাদেরকে এই যে জনগণের লুটগুলো হচ্ছে, তাদেরকেও নিয়ে কথা বলতে বলুন। এই তৃণমূল কংগ্রেসের চোরগুলোকে, এই চোরগুলো লুট করছে, এই নিয়ে বলবে না। খালি হিন্দু মুসলিমের রাজনীতি করে মানুষকে ভুলিয়ে রাখবে। পার্কিং এ লুট, ইললিগ্যাল কনস্ট্রাকশনের লুট হচ্ছে আপনার এই ম্যারেজ হল, লুট হচ্ছে আরো কোথাও পাথর খাদান ভরাট, চারিদিকে খালি লুট চলছে। মেয়র সাহেবকে অন্ধকারে রেখে, তাই আমরা আয়নার কাজ করছি কর্পোরেশনকে, আমরা আয়না হিসেবে দেখাচ্ছি, দেখুন এইভাবে চুরি চলছে। আসানসোলের মানুষের পকেটের টাকা আপনার দলের নেতারা কেড়ে নিচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতারা কেড়ে নিচ্ছে। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।